সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি নতুনদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। আম দিয়ে ডাল রান্না করব। এটা আমরা সবাই পারি। আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি প্রথমে ডাল ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি। এই ডালটা একটু পাতলাই হবে। ডালের সাথে আমি রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর লবণ দিলাম। লবণটা পরেও দেওয়া যায়, কিন্তু আমি প্রথমে দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ। এখন আমি এটা একটু মাখিয়ে তারপরে পানি দিয়ে দিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব, যেন ডালটা আমাদের একদম পুরোপুরি রান্না হইতে আমার যতটুকু পানি লাগবে সবটুকু পানি আমি একসাথে দিয়ে দিব। এখন পানি দিয়ে আমি এটা বলক তুলে নিব। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন ঢেকে দিব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা যখন আমাদের সেদ্ধ হয়ে আসবে, আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ডালটা আমাদের এখনো সেদ্ধ হয়নি, আর একটু ঢেকে দিতে হবে। তো ডাল আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা একটু ঘুটে নিতে হবে। রেসিপি ভালো লাগলে মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি যে আমগুলি কেটে রাখছিলাম, আমটা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিব আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। কড়াই আমি তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিলাম আর রসুন কুচি দিব। এখন পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিতে হবে। এখানে আমি এখন আস্ত জিরা দিয়ে দিব 1/2 চা চামচ। জিরাটা ভেজে দিলে কি হবে, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে ডালের মধ্যে। এটা আমাদের ভাজা হয়ে গেলে এখানে আমি ডালটা দিয়ে দিব। এই ডালটা কিন্তু এই গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে। এতে আমাদের কিন্তু ডাল রান্না হয়ে গেছে। আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে ডাল। এখন যেহেতু আমের সিজন, এটা আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, খুবই টেস্টি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।